তারা সবাই, আমরা সবাই কিন্তু একসাথে ছিলাম। আমি বিশ্বাস রাখি যে আমরা এখনো একসাথে থেকে এই দেশটা করতে পারি। বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, আমি তাকেও সাধুবাদ এবং ধন্যবাদ জানাই যে সেও বারবার কিন্তু এই একতার কথা বলছে এবং বলছে সরকার গঠন হলেও একসাথে জাতীয় সরকার গঠন করবে। এইটার জন্য তাকে আমি ধন্যবাদ এবং স্বাগতম জানাই। যে গুলি লাগলে আমার গায়ে লাগবে, কিন্তু আমি আজকে দেখাই ছাড়বো ইনশাআল্লাহ। এইরকম সাহসিকতা যদি আপনারা না দেখাইতেন তাহলে ঘোড়ার ডিমের মাস্টার মাইন্ড হইতো আর ঘোড়ার ডিমের আন্দোলন হইতো। আমি সাধুবাদ জানাই আপনাদেরকে আপনাদের সাহসিকতার জন্য। সব কিছু ধোঁয়াশা রাখা হবে না ভাই, পরিষ্কার করতে হবে। সামনে লক্ষ্য উদ্দেশ্য পরিষ্কার করতে হবে। আমি বিশ্বাস করি এখন দরকার সবার একসাথে দাঁড়ানো। একসাথে দাঁড়াইতে হইলে সরকারেরই দায়িত্ব সবাইকে ডাকা, সংলাপে ডাকতে হবে, সবাইকে সংলাপে ডাকতে হবে, রাজনৈতিক দলদের ডাকতে হবে, ছাত্রদের যারা নেতৃত্ব দিয়েছে শুধু ডাকসু না ভাই, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সব বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ছাত্র রাজনীতিতে যারা ছিল, আপনাদের একটু ছোট্ট করে বলি, জুলাই মাসের শুরু থেকে অগস্টের 5 তারিখ পর্যন্ত এমন কোন রাজনৈতিক দল নাই আওয়ামী বিরোধী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, দিনে দিনে তাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সাথে কথা হয়েছে। আমরা সবাই একইভাবে আবেগী এবং আতঙ্কিত ছিলাম আমাদের ছাত্র জনতার উপরে কিভাবে আক্রমণ হচ্ছে। বাংলাদেশ জামাতে ইসলাম তার আমির সহ যত সিনিয়র নেতা আছে বারে বারে প্রতিদিন আমরা কথাবার্তা বলছিলাম যে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি। আমরা সবাই নেমেছি, আমি গুলি খেয়েছি, বিএনপির শত শত নেতাগুলি খেয়েছে, জামাত ইসলামের শত শত নেতাগুলি খেয়েছে, আরো সব যত দল আছে যারা মাঠে ছিল সবাই খেয়েছে, কিন্তু কেউ ব্যানার নিয়ে আসি নাই। ব্যানার কেন নিয়ে আসি নাই? কারণ ব্যানার আসবে নির্বাচনের সময়। এখন পুরা দেশ একসাথে, এখন কোনো ব্যানারে আলাদা হওয়া যাবে না। এখন একটা দাবি, শেখ হাসিনা কবে যাবে? শেখ হাসিনা গেছে কিন্তু তার দোসররা যায় নাই, এবং যতই আমরা ধোঁয়াশা রাখবো ততই দোসররা ফেরত আসার সুযোগ পাবে। তো আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার চেয়ারম্যান, বাংলাদেশ জামাতে ইসলাম এবং তাদের সিনিয়র নেতৃবৃন্দ, এবং আরো যত দল আছে তাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা রাজপথে ছিলেন, যারা কাজ করেছেন এই আন্দোলন বাস্তবায়ন করবার জন্য। আমরা নির্বাচন নিয়ে একটু হইলেও কথা বলতে হবে। নির্বাচন কবে হবে এইটা এখন মুখ্য বিষয় না। এখন মুখ্য বিষয় হলো প্রথমে অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য উদ্দেশ্য, তারা কি করতে চায়। আমি বিশ্বাস করি তাদের বড় লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত নির্বাচন। যদি সেইটা হয় তাহলে নির্বাচন দেওয়ার জন্য কি কি সংস্কার লাগবে এইটা নিয়ে আলোচনায় বসতে হবে। এইটা নিয়ে আলোচনায় বসার পরেই আমরা বুঝবো কি কি সংস্কার, সেটা কতদিন লাগতে পারে, তারপরে ভাই সময় নির্ধারণ হবে। আমি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ পর্যন্ত 5 আগস্ট থেকে আজ পর্যন্ত যা যা করেছেন তার এই শক্ত ভূমিকার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। তবে নির্বাচন কবে হবে এইটা বলার দায়িত্ব বা ইখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের বাইরে আর কারো নাই। আমি বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাথে আলোচনা করেই এটা জানাবেন, কিন্তু দায়িত্ব কিন্তু তাদের, আমাদের না, মাননীয় সেনা প্রধানের না, অন্য কারণ না। এই জিনিসগুলো পরিষ্কার করা খুবই জরুরি, কারণ আমরা দেখছি ভাই আবার বারবার ধোঁয়াশা রয়ে যাচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টা উনি যেভাবে কথা বলছেন পরিষ্কার হচ্ছে না। আর দ্বিতীয় উপায় যেটা বাকি থাকে সেটা হলো রাজপথে নামা। আপনাদের বিরুদ্ধে আমরা রাজপথে নামতে চাই না। আপনাদেরকে আমরা বসিয়েছি যেন রাজপথে সহজে নামতে না হয়। আপনারা শুধু আলোচনায় ডাক দেন, আমরা আলোচনা করে কাজ করি, এবং এই আলোচনায় আওয়ামী দোসরদের যেন না ডাকা হয়। আমরা ইতিমধ্যে বলেছি এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নিব যেন আওয়ামী লীগের সাথে যে 14 দল ছিল তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিন্তু একই সাথে আমি বলছি 2014 নির্বাচন থেকে 24-এর নির্বাচন পর্যন্ত এবং প্রত্যেকটা অন্যায়ের সাথে হাসিনার সাথে পাশে যে দাঁড়িয়েছিল জাতীয় পার্টি, কোন ধরনের আলোচনায় যেন এই জাতীয় পার্টিকে দাওয়াত না জানানো হয়।